ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দেশের কয়েকটি জেলায় গোষ্ঠী সংক্রমণ হলেও সেটা দেশের সার্বিক ছবি নয়, মন্তব্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। যদিও শীতেই দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসার সম্ভাবনা উড়িয়ে দিল না কেন্দ্রের তৈরি কমিটি। আর এরই মধ্যে ভ্যাকসিনেশন প্রোগ্রামের রূপরেখা তৈরিতে পদক্ষেপ রাজ্যের। দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও করোনা নিয়ে উদ্বেগ কমার কোনো লক্ষণই নেই। উল্টে দেশের কিছু অংশে গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করে নিল কেন্দ্র। পিটিআই সূত্রে দাবি, রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এক প্রশ্নের উত্তরে বলেন, ভারতের কয়েকটি রাজ্যের নামমাত্র কিছু জেলাতেই করোনার গোষ্ঠী সংক্রমণ দেখা গিয়েছে, তবে এই প্রবণতা দেশের সর্বত্র দেখা যায়নি। একই সঙ্গে এদিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৭৫ লক্ষের দোরগোড়ায়। অর্থাৎ সংক্রমণের প্রথম ঢেউ সামলাতে গিয়ে হিমশিম অবস্থা। এরই মধ্যে কি দেশে আসতে চলেছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ? উদ্বেগ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারের তৈরি করা ভ্যাকসিন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান ভিকে পালের দাবি, শীতের প্রাক্কালে ইউরোপের একাধিক দেশে করোনা আক্রান্তের সংখ্যায় বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে এদেশেও তেমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে মুক্তির পথ একটাই, ভ্যাকসিন। কিন্তু সেটা তো এখনো অধরা। এই মুহূর্তে দেশে ৩টি করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চলছে, যার 2টি ফেজ 2 এবং একটি ফেজ 3-তে রয়েছে। পাশাপাশি রাশিয়ার তৈরি করা করোনা ভ্যাকসিন স্পুটনিক ভির ভারতে ফেজ 2 ক্লিনিক্যাল ট্রায়ালের ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া। আমরাও আশাবাদী, কারণ বিজ্ঞান এগোচ্ছে, প্রচুর জায়গাতে রিসার্চ হচ্ছে, হয়তো এসে যাবে এবং তার প্রস্তুতি নিয়ে রাখাও ভালো। কিন্তু অন্যান্য কাজগুলো যাতে সাইমালটেনিয়াসলি চলে তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। পরীক্ষিত হয়ে আমার মার্কেটে আসবে, ততই হচ্ছে আমাদের চিকিৎসকদের ক্ষেত্রে যদি বলেন সেটা মঙ্গল। ভ্যাকসিন বাজারে এলেই তা যাতে সকলের কাছে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে শনিবার বৈঠক করেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সেখানে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে ভ্যাকসিনের যথাযথ সংরক্ষণ এবং দেশের বিভিন্ন প্রান্তে বন্টনের রূপরেখা নির্ধারণের নির্দেশ দেন তিনি। এই প্রসঙ্গে দেশে নির্বাচন আয়োজন করা এবং বিপর্যয় মোকাবিলার অভিজ্ঞতাকে কাজে লাগাবার কথা বলেন নরেন্দ্র মোদী। ভ্যাকসিন সংরক্ষণ ও বন্টন নিয়ে ইতিমধ্যেই রূপরেখা তৈরির আগাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্যে। স্বাস্থ্য দপ্তরের তরফে সব মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশিকা জারি করে কোল্ড চেইন স্টোরেজ সহ ভ্যাকসিনেশন প্রোগ্রামের বিভিন্ন পরিকাঠামো সংক্রান্ত তথ্য দ্রুত পাঠাতে বলা হয়েছে। অ্যাডাল্ট ভ্যাকসিন আমাদের দেশে খুব একটা পপুলার নয়, কিন্তু এই ভ্যাকসিনটা তো অ্যাডাল্ট ভ্যাকসিন হবে। যেখানে পাঠাবেন প্রত্যন্ত জায়গায় যদি ইলেকট্রিসিটি না থাকে, তাহলে আপনি আগের দিন পাঠিয়ে যদি দেন, তাহলে এমনভাবে কোল্ড চেইনটাকে আপনাকে সেট করতে হবে যে পরের দিনের জন্য যেন ভ্যাকসিনটা ইউজফুল থাকে। সো এই হেলথ ওয়ার্কারদের দিয়েই আমাদের কাজটা করতে হবে। এই ডিস্ট্রিবিউশন প্ল্যানিংটা ভ্যাকসিন আসার 1 মাস আগে ডেফিনেটলি আপনাকে করে ফেলতে হবে। তবে আসার কথা এখনো পর্যন্ত দেশে করোনা ভাইরাস তার চরিত্র বদলায়নি বলেই দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। দুটো ভরসা, একটা হচ্ছে যারা ভুগে উঠছেন তারা আশা করি কিছুদিন অন্তত প্রোটেক্টেড থাকবেন যদি ভাইরাসটা সেরকম মিউটেট না করে। যদি বিরাট কিছু ওদের অ্যান্টিজেনিক পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু ভ্যাকসিনটাই বেকার হয়ে যাবে। কাজেই ওই দিক দিয়েও আমাদের একটু ভরসা হচ্ছে যে অন্তত ভ্যাকসিনটা তাহলে তৈরি হয়ে যখন আমরা নেব ইট উইল রিমেন এফেক্ট। তবে আপাতত কঠোরভাবে করোনা বিধি মেনে চলা ছাড়া সংক্রমণ থেকে বাঁচার আর কোনো উপায় নেই বলছেন বিশেষজ্ঞরা। সন্দীপ সরকার ও সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।